আমি কত মাহফিলে চিল্লে এই কথাগুলো বলছি যে আগুন আসতেছে। অনেকে তখন কমেন্টসে গিয়ে লিখছে যে হুজুর কিয়ামত টাইনা আনতেছে। আমি কিয়ামত টাইনা আনতেছি না, আমি দেখতে পাচ্ছি চোখ দিয়ে 2025-এর পৃথিবীর ভিতরে বড় পরিবর্তন হবে। জায়গায় জায়গায় কালেমার রাজ কায়েম হবে, জালেমরা জায়গায় জায়গায় পালাতে বাধ্য হবে। বাইতুল মুকাদ্দাসের জন্য এখন যারা লড়ছে তারা জিহাদ করছে। এই জিহাদ করার কারণে তাকায় দেখেন লস অ্যাঞ্জেলেসে জেলে পুরো সব সরকার হয়ে যাচ্ছে, যারা কোটি কোটি টাকা দিয়ে মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়েছে, হলিউডকে আল্লাহ জ্বালায় পুরো সরকার করে দিচ্ছে। ঠিক কিনা বল? 1450 বছর আগে আল্লাহ নবী জানায় গেলেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। সারা দুনিয়ার ভিতরে বাতাসের সঙ্গে আগুন আসবে, জ্বালা পোড়া ছারখার করে দিবে। আমি ওয়াজটা আজকে থেকে না, কমসে কম 7 বছর আগ থেকে করি। কে কে শুনছেন একটু দেখি তো? না শুন না কইন না, কিন্তু মাশাআল্লাহ দেখেন হুজুরও শুনছে। এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমি কত মাহফিলে চিল্লে এই কথাগুলো বলছি যে আগুন আসতেছে। অনেকে তখন কমেন্টসে গিয়ে লিখছে যে হুজুর কিয়ামত টাইনা আনতেছে। আমি কিয়ামত টাইনা আনতেছি না, আমি দেখতে পাচ্ছি চোখ দিয়ে 2025-এর পৃথিবীর ভিতরে বড় পরিবর্তন হবে। জায়গায় জায়গায় কালেমার রাজ কায়েম হবে, জালেমরা জায়গায় জায়গায় পালাতে বাধ্য হবে। লিখে রাখেন আলামিন মাদ্রাসার এই মাহফিলে, আজকের মাহফিলে স্মরণ করে রাখেন 2025-এর বছর হবে জালেমদের মিডল ইস্ট থেকে পালানোর এক বছর। জায়গায় জায়গায় মাজলুমরা বিজয়ী হবে, জালেমরা পালাতে বাধ্য হবে। মাশাআল্লাহ ট্রেনিং প্রাপ্ত একটা স্লোগান হয়েছে এখন। ঠিক কইছে দেখছেন 5-6 জনে। আর ভাইরা কি ফিটনি খাওয়ার লেগে তৈরি আছেন? ফিট যদি আবার ঠিক ফিটনি খাওয়ার লেগে প্রস্তুত আছে। সামনের দিন যদি বাঁচতে চান মুসলমান, আপনি লস অ্যাঞ্জেলেসে তাকায় দেখেন, বেশি দূরে যাওয়া লাগবে না মিয়া। ফেসবুকটা দেখলে এখন চোখের মধ্যে পানি আসে, কারণ মুসলমানের হৃদয় তো পাষাণ না। দাও দাও করে আগুন জ্বলতেছে। আল্লাহর নবী জানায় দিলেন বাতাসের সঙ্গে আগুন আসবে, উপর থেকে লাফায় পড়ে মানুষ মারা যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে। সব আমরা করে ফেলেছি, ছেলে মেয়ে হয়ে গেছে, মেয়ে ছেলে হয়ে গেছে। এখনো চান্দিনাতে তাকালে মনে হয় অনেক মুসলমানের ঘরে ছেলে মেয়ে হয়ে গেছে, মেয়ে ছেলে হয়ে গেছে। কথাটা কি বেশি বলে ফেললাম? জান্নাতে যেতে 1 নাম্বার লাগবে ঈমান। জোরে কোন কি? শুধুমাত্র মুখে বললে ঈমান হয় না, আপনার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন লাগবে। পার্লামেন্টকে সাজাতে হবে। জিন্দেগিতে আপনার স্বপ্ন নয়, ঈমানের পথে আপনি সত্যবাদী হতে পারেন না। ঠিকটাও কিন্তু সবাই কয় না। মায়ের আইতেছে সামনে। এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। আঙ্গুল উঠায় এখন কয়টা? আর একটু জোরে, জোর হলো না। মাশাআল্লাহ কাম হইছে এবার। এই তো সুন্দর মনোযোগ হয়ে গেছে। কয়টা? 1 নম্বরে তাকুনুন নাবুওয়া ফীকুম ইনশাআল্লাহ আন তাকুন সুম্মা ইয়ারফাউহাল্লাহ। জমিনের ভিতরে আমার নবীকে শেষ নবী করে আল্লাহ পাঠাবেন। আমার নবী পৃথিবী থেকে চলে গেছে, দেখতে পারি নাই। অন্য সব নবীর উম্মতেরা না দেখে না দেখে দেখে নবীর বিরোধিতা করেছে। আর আমরা নবীর জন্য এত পাগল, একটা বার নবীর চেহারা মোবারক দেখতে পারি না, স্বপ্ন যুগেও পাই নাই, অনেকে মদিনায়ও যেতে পারি নাই। আল্লাহ নবী বললেন 1 নাম্বার শাসন আসবে,
নবী দুনিয়াতে আসবেন, নবুয়তের সমাপ্তি ঘটবে আমার নবীকে দিয়ে, নবীজি দুনিয়া থেকে চলে যাবেন। 1 নাম্বার শাসন শেষ। জোরে কোন কয় নাম্বার? 2 নাম্বার শাসন আসবে এই পৃথিবীতে। সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, এই জমিনের ভিতরে ইসলামী খিলাফত কায়েম হবে। সাহাবীদেরকে দিয়ে 32 বছর 6 মাস আল্লাহ পাক খেলাফতকে প্রতিষ্ঠা করেছিলেন। এমন এমন আদর্শ দেখিয়েছে, মাইকেল এইচার্টের মতো ব্যক্তি, পিকে হিট্রির মতো ব্যক্তি, ইতিহাস বেত্তারা শত শত পৃষ্ঠা লিখেছে। আমার খলিফাদের জীবনে একটা কালেমার দাগ তারা রচনা করতে পারে নাই। 1 টাকার কোন লেনদেন, এটার ভিতরে কোনো কারচুপি, কোন রকমের দলাদলি, কোন রকমের দুর্নীতি 1 টাকার কোন ইতিহাস বেত্তা প্রমাণ করতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। সময়টা ছিল 1 দিন আর 2 দিন না, 32 বছর 6 মাস। 16 বছরে দেশের লক্ষ লক্ষ না কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে বিভিন্ন দেশে গিয়ে এখন তারা নিজেরাই ভিক্ষুকের মতো ঘুরতেছে, ঠিক কিনা বলে? তাহলে কি বুঝলেন? 1 নাম্বার নবুয়তের পরে পৃথিবীতে আসবে খলিফারা, খেলাফত। কত বছর ছিল? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই যে সুন্দর একটা পড়ার মতো পরিবেশ হয়ে গেছে, এটা কামেল মাদ্রাসার মাহফিল মেয়া। তাহলে এবার একটু কন, কত বছর? যারা সালা খেরা কইছে কি হুজুর হুদা 6 মাস, 32 বছর তো যদি আপনি যারা কর লগে লগে কইছে, আর 6 মাসটা খালি আমি কইছি। একটু সবাই একটু আওয়াজ করে কন্ত দিই, কয়দিন? এই 32 বছর 6 মাসে আমার খলিফারা এমন ছিল, মানুষের দুয়ারে দুয়ারে যেতে। হযরতে আবু বকরের কাঁধে একদিন বেগ দেখলেন, বস্তা কাঁধে তুলে নিয়েছে। হযরত ওমর দেখে পিছু পিছু হাঁটলেন। আবু বকর এই বস্তা নিয়ে কোথায় যায়, কার কাছে যায় দেখা লাগবে। পিছি পিছি গিয়ে দেখে ভাঙা চূড়া একটা ঘরের ভিতরে হযরতে আবু বকর ঢুকেছে। যেই না মাত্র গিয়েছে, খেজুর গাছের পিছনে হযরত ওমর লুকায় পড়লেন। খানিকটা সময় ধরে অপেক্ষা করলেন। একটু পরে আবু বকর বের হয়ে আসছে। হযরত ওমর লুকায় আছেন, দরজার ভিতরে গিয়ে নক করেছে। দরজা খুলে দেওয়া হয়েছে। তাকায়া দেখে বৃদ্ধা অন্ধ একজন মহিলা দাঁড়ায় আছে। হযরত ওমর অবাক হয়ে বললেন, একটু আগে যিনি আসছে আপনি কি তারে চেনেন? বৃদ্ধা মহিলা জবাব দেয়, না, তারে চিনি না, তবে বড় ভালো মানুষ। আমার জন্য খাবার শেষ হলে নিজের কাঁধের মধ্যে করে নিয়ে আসে। আরে আমাদের খলিফা যদি এই লোকটার মতো হতো, হযরত ওমর আসমানের দিকে তাকায় শিশু বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে ফেললেন। আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, হযরতে আবু বকর বড় কঠিন বানায় দিয়ে গেছে। একজন খলিফা হয়ে যদি মানুষের খবর নেই, আর আজকে তাকায় দেখে দেশের জনগণের টাকা মেরে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, তারা সব পেয়েছে, জনগণের ভালোবাসা তারা পায় না। ঠিক কিনা বলেন? কষ্ট লাগেনি আপনাকে? এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? শাসন 1 নাম্বার কি? নবুয়ত। 2 নাম্বার কি? কত বছর ছিল?
লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে 32 বছর 6 মাস আমরা দেশ চালাইছি। দুনিয়াতে একটা লোক কোন রকমের দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে পৃথিবীর ভিতরে আসছে মালিকান আব্বান, রাজতন্ত্র পৃথিবীর ভিতরে স্টিল হয়েছে। রাজতন্ত্র পৃথিবীর ভিতরে স্টে করেছে 1000 বছর ধরে। এই জমিনের ভিতরে রাজতন্ত্র ছিল, উমাবি ছিল, আব্বাসি ছিল, মামালুকি ছিল, অটোমান সম্রাটদের শাসন ছিল, ইউরোপে মুসলমানদের শাসন ছিল, এমনকি ভারতে শত শত বছর মুসলমানের শাসন ছিল। ঠিক কিনা বলেন? এই শাসন ব্যবস্থা শত শত বছরের ইতিহাস। নবীজি বলতেছেন এরপরে আল্লাহ এটাকে উঠায় নিবেন, রাজতন্ত্র মুছে যাবে। এরপরে 4 নম্বরে আসবে সুম্মা তাকুনু মালিকাল জাবারিয়া, স্বৈরা শাসকের আসবে, জুলুম করবে, নির্যাতন করবে, আলেমদের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাবে, ডান্ডা বেড়ি পরে আলেমদেরকে তারা জুলুম চালাবে। ঠিক কিনা বলো? চালাইছেনি? আপনারা চালাইছে এত আস্তে কইলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13টা বছর জেলখানার অন্ধ প্রকোষ্ঠে ছিল। শেষ দিন পর্যন্ত জালেম মুখের হাসি কেড়ে নিতে পারে নাই, পারে নাই, পারে না। মাশাআল্লাহ, সুন্দর একটা তাকবীর। কিন্তু আর কতদিন ঘরে ঘরে জ্বালাইবেন কোন? এখনো স্লোগানটা মাটি দিতে পারলেন না, রাস্তাত কেমনে দিবেন? এবার খুব খুশি হয়েছি আমি, সংসদে যদি জ্বলে আপনাকে লস আছে? আমার লস আছে? চোর ডাকাতের একটু লস হইব, ফিডের উপরে সালাও তো বান্ধন লাগবে। তবে এই কথা পরিষ্কার, যদি কোরআন পার্লামেন্টে যায় কোন নেতা দুর্নীতি করতে পারবে না, কোন কর্মী চাঁদাবাজি করতে পারবে না, পারবে না, পারবে না। কথা কি আপনাদের বুঝে আসতেছে? এই জায়গায় যদি আমরা একটু খারাপ লাগে তাহলে আমার কাছে আয়েন, পরে বই আপনার লাগে 5-10 মিনিট সুন্দর সুন্দর কথা কই। কিন্তু এইখানে এই কথা আমার বলতেই হবে, দুর্নীতিবাজ কোন লোক আমার নেতা হতে পারে না। সাদাবাজ ফটকাবাজ কোনোদিন আমার কর্মী হইতে পারে না। কথা কি ঠিক আছে? তাহলে পৃথিবীতে আসবে নবুয়ত, নবুয়তের পরে খেলাফত, খেলাফতের পরে রাজতন্ত্র, রাজতন্ত্রের পরে স্বৈরাচার। বাংলাদেশে 16টা বছর ধরে স্বৈরাচারী শক্তি দিনের পর দিন জুলুম চালিয়েছে, টিকতে পারে নাই, পারে নাই, পারে নাই। এরপরে কি আসবে একটু শুনেন। আল্লাহ নবী বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, এই জমিনের বুকে আবার নবুয়ত আসবে। নবুয়তের সিস্টেম অনুযায়ী, নবুয়তের পদ্ধতি অনুযায়ী, নবুয়তের মানহাজ অনুযায়ী এই জমিনের ভিতরে আর কোন নবী আল্লাহ পাঠাবে না। কিন্তু নবুয়তের পদ্ধতি মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আল্লাহর নবীর সুন্নতের বাস্তবায়ন ঘটবে। ঠিক কিনা বলো? ওই দিকে এখন দুনিয়া যাচ্ছে, গো অ্যাহেড। শুধু ওই দিকে এখন রান করছে দুনিয়া। সব দেখা শেষ,
সবাই এখন দেখতে চায় আল কোরআনের বাংলাদেশ। ঠিক নেই? জোরে কোন ঠিক নেই? যদি এটা থেকে আপনি পিছিয়ে যান, সামনে বড় বড় আযাব আসতেছে। কি কি আযাব আসতেছে সেদিকে আমি একটু পরে যাচ্ছি। তাহলে পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার নবুয়ত, 2 নাম্বার খিলাফত, 3 নাম্বার, 4 নাম্বার, এরপরে 5 নাম্বার। আবার নবুয়তের পথ অনুযায়ী, নবুয়ত মানে নবী পাঠাবে না, নবুয়তের পথ পন্থা অনুযায়ী সরাসরি ওই মানহাজে পৃথিবী আবার পরিচালিত হবে। জোরে কোন আল্লাহু আকবার। একটু তাকায় দেখেন আফগানিস্তানের দিকে তেমন কিছু ছিল না, মুদ্রার দিক দিয়ে সারা পৃথিবীকে টেক্কা লাগায় দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই পাগড়িওয়ালা মানুষগুলো, যাদের মাথার মূল্য নির্ধারণ করা হয়েছিল লক্ষ লক্ষ মার্কিন ডলার, ওই মাথাগুলো দিয়ে সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করছে, নাড়াচাড়া খাইয়ে দিয়েছে। প্রমাণিত হয়ে গেছে কোরআনের দিকে আসলে যিনি বিজয় দিবেন তিনি কে? তার মানে 5 নাম্বার, এই পৃথিবীতে শাসন আসবে আল্লাহর নবীর দেখানো পথ অনুযায়ী। আবার এই পৃথিবীতে নবীর পথ অনুযায়ী, ইসলাম অনুযায়ী, ইসলামের মানদণ্ডে, কোরআনের মানদণ্ডে, হাদিসের মানদণ্ডে আবার পৃথিবী পরিচালিত হবে। সারা পৃথিবীকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? এই আলোকিত মানুষ গড়বে ইমানদার, ওই ইমানের অধিকারী। মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়েছে এমন ব্যক্তিদেরকে দিয়ে যিনি বিজয়টা দিবেন তিনি কে? 1 নাম্বার শেষ। জান্নাতে যাওয়ার জন্য 8টা কাজ লাগবে, 1 নাম্বারটা গেছে মাত্র ঈমান। জোরে কোন কি? আর জোরে। ঈমানের পরে লাগবে নামাজ। সুন্দর করে ওযু বানায়, সুন্দর করে ওযু করে নামাজ পড়া লাগবে ওয়াক্ত মতো। এই ওযুর পানিগুলো দেখে দেখে নবীজি চিনবেন। কোটি কোটি মানুষের ভিতরে নবীজি সেদিন বলবে, গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানি ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। আল্লাহ নবী দেখা মাত্র বলবে, আল্লাহ এটাই তো আমার সে উম্মত, আদর করে শাফাত করবে, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার এই মাহফিলের ভিতরে বসে বলেন কি লাগবে 2 নম্বরে? আরো জোরে বলেন, আরো জোরে। আচ্ছা, নামাজ কি এখন আমাদের সমাজে আছে? আচ্ছা, কত দেখি এ এলাকায় নামাজ পড়ে এরকম লোকের সংখ্যা কত? আচ্ছা, একটু কম, পার্সেন্টেজ কত দেখি? হুজুরগুলা সবটি আপনাকে বিরোধী। আমার দলের লোক যেটি আলেম ওলামা কইছে হুজুর 5% লোক, কারণ হুজুর নিজে জানে তো, উনি নামাজ যখন পড়ায় মাঝে মাঝে মাগরিবের সময় এমন দশা হয় মজ্জন দেখো আর 2টা মিনিট খারস না, একটা লুকায়। এই যে ফজরের সময় কয়জন, উনি নিজে তখন একটু দাঁড়ায় থাকে যে একটা লুকায়। কিন্তু মাহফিলের ভিতরে আমাদের লোকের অভাব নাই। এটা ইসলামের বিজয় না, নামাজের বিজয় ইসলামের বিজয়। ঠিক কিনা বলে? 2 নম্বরে নামাজ পড়া শুরু করেন আজকে থেকে। হুজুর কখন থেকে নামাজ ধরব? আমি বলবো আজকে থেকে ধরবেন। এশা থেকে শুরু করেন, এই মুহূর্ত থেকে নিয়ত করে ফেলেন, কারণ সারা দুনিয়াতে মুসলমানের বিজয়ের সময় এসে গেছে। তবে বেনামাজিকে দিয়ে এই বিজয় আসবে না। আসবে? একটু আগে যে আপনাদেরকে শোনাইতেছিলাম, ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য জানি কত? 36,000। লিল্লাহ তাকবীর। আর তারা ছিল কত? 4 লাখ। মাশাআল্লাহ, মাহফিলটা আজকে একেবারে পরিপূর্ণ সুন্দরভাবে কামিয়ে বইতেছে। প্রথম যেরকম মনে করছিলাম
যে শেষ পর্যন্ত মনোযোগ ঠিক হয় কিনা। মাশাআল্লাহ, এই তো মনোযোগ বসে গেছে। তাহলে এটা মনে থাকতাম না গো। যাওয়ার সময় কইতেন যে হুজুরে চিল্লাইছি, কিছু বুঝছি না। তাহলে এবার একটু কন, ইয়ারমুকের যুদ্ধে সৈন্য ছিল তারা কত, আমরা কত, হেরা বেশি কত? মাশাআল্লাহ, দেখছেন। উনি যদি কইতো হুজুর ফুরাটাই বেশি, তো আপনি কি ফুরাটা বেশি করলে কি কম হইতো? আমরা 36,000, হেরা 4,40,000, 4,40,000 তো তারা বেশি। আপনি এখন হিসাব করে দেখেন, 11 গুণ তারা আমাদের চাইতে বেশি। কত গুণ? মুসলমান চিঠি লিখছে, যে স্লোগানটা এখন দিছে মাশাআল্লাহ, এই স্লোগানটা যদি খালি 1 বছর আগের মাহফিলে যদি হইতো মাহফিল, আর এরকম একটা স্লোগান দিত, জিহাদ 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 চাই, কইতো হুজুর একটু থানায় আসেন। আমি জিজ্ঞাইতাম কি ওসি সাহেব থানাত কি? কইতো হুজুর অনেকক্ষণ ওয়াজ করছেন না, গলা একটু ভেঙে গেছে, একটু থানাত গেলে 2-3 কাপ চা খাওয়াইতাম 100 কদ্দুর চা খাওয়াই না আপনি একটু দেখতাম। তাহলে এবার একটু আপনারা কর, সময় যিনি পরিবর্তন করে আজকের এই সুদিন দিয়েছেন তিনি কে? এটা আত্মত্যাগ আর কোরবানির ফসল। এজন্য এই মাহফিলে আমরা পরিষ্কারভাবে শোনায় দিতে চাই, খালিদ বিন ওয়ালিদের একটা চিঠি পাওয়ার পরে 4,40,000 সৈনিক, সবচেয়ে শক্তিশালী পরাশক্তি, রোমকদের পায়ের নিচে মাটি নাই, চীনের কাছে চিঠি লিখছে, ভাই কিছু সৈন্য তুমি সাহায্য হিসেবে পাঠাও। চীনের সম্রাট কতটুকু ফাজিল ছিল চিন্তা করেন। হে উল্টা চিঠি লিখে জানাইছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখালাউহা, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সর, পাহাড় সরে যাবে। চিন্তা করতে পারেন মিয়া, হে কিন্তু মুসলমান না। চীনের সম্রাট কিন্তু মুসলমান ছিল না। সে লেখছে, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সর, সর বলতে দেরি হবে, পাহাড় সরতে দেরি হবে না। সবার লগে যাইয়েন না, সবার লগে মারামারি করতে যায় না। এক কথা যখন লিখে দিয়েছে, ওই সময়ের রোমক সম্রাটের পায়ের নিচে মাটি নাই। চিন্তা করছে, হাইরে মার খাওয়া ছাড়া তো কোনো গতি নাই। মুসলমানদের 3,000 সাহাবী শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। ওই জমিনে আল্লাহর দ্বীন আল্লাহ কায়েম করে, সারা দুনিয়ার ভিতরে দিন বিজয় হবে। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, 2 কোটি মুসলমান আজ দুনিয়ার ভিতরে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। 20 কোটি মুসলমান ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ 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 বলে চিৎকার করছে। বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চাদের পেট পিঠের সঙ্গে লেগে গেছে। এই কয়েকদিনের দৃশ্যগুলা ফেসবুকের ভিতরে আসতেছে। ক্ষুধার যন্ত্রণায় থালা বাসন প্লেট যা আছে সামনের দিকে সবাই দিয়ে আল্লাহকে ডাকতেছে। না পেয়ে ঘাস পর্যন্ত জাল দিয়ে মুসলমান খাচ্ছে। প্রচন্ড ঠান্ডার ভিতরে বৃষ্টি হচ্ছে। ঘরের খুঁটির মধ্যে দৌড়ে ছোট ছোট বাচ্চাগুলা ফুটন্ত গোলাপের মতো চেহারা হাউমাউ করে কাঁদতেছে। এখনো যদি নামাজ না পড়েন আল্লাহর কাছে আপনি দাঁড়াতে পারবেন না। ও মুসলমান, আমাদের দেশটারে আপনি গরিব মনে করতে পারেন, কিন্তু এই দেশটার দাম আল্লাহর কাছে এত বেশি। আমার কাছে মনে হয় সারা দুনিয়ার ভিতরে কনসার্ট হয় সব জায়গায়, মাহফিলের অনন্য নজির শুধু আমার বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আছে। ঠিক কিনা বলে? এই জন্য আমি বলবো এই দেশটারে একেবারে আপনি দুর্বল মনে করেন না। এই দেশ বিজয় বিপ্লবে রণাঙ্গনে আইডলের ভূমিকা পালন করবে। জোরে কোন আল্লাহু আকবার। 5ই আগস্ট বাংলাদেশে বিজয় হয়েছে, 8ই ডিসেম্বর সিরিয়ায় বিজয় হলো। 12 বছর মার খেয়েছে সিরিয়ার মাজলুম মুসলমান, আমরা মার
খেয়েছি 16 বছর, এজন্য আল্লাহ এখাম দিয়া শুরু করাইছে। জোরে কোন আল্লাহু আকবার। 2025-এ আপনি লিখে রাখতে পারেন খাতা কলমে, অতি অল্প কিছুদিনের ভিতরে, আজকে এই মাহফিলে মাইকে বলতেছি, অতি অল্প কিছুদিনের ভিতরে মিশরের ভিতরে নতুন আর একটা সংবাদ শুনবেন, আবার মুসলমানরা গর্জে উঠছে। জোরে কোন আল্লাহু আকবার। অচিরে আপনি শুনবেন টিউনিশিয়ায় মুসলমানরা শক্তিশালী হয়ে গেছে। আবার আপনি শুনবেন লিবিয়া নতুন করে মুসলমানরা জাগরিত হয়ে গেছে। লেবাননের ভিতরে মুসলমানরা সংঘবদ্ধ হয়ে গেছে। আশেপাশের যে মুনাফিকগুলো ছিল অটো, সেগুলো সব জান নিয়ে পালানোর ব্যবস্থা করবে। ঠিক কিনা বলে? তাহলে কি বুঝলেন? এখনই আপনার সময় নামাজের দিকে আসা। কয় নাম্বার বললাম? বাকি আছে কয়টা? এরপরে 3 নাম্বারে শুনেন, কষ্ট হয়নি? মাশাআল্লাহ, আমার সময়ও বেশিক্ষণ নাই, কিন্তু আধা ঘন্টা আছে। আমরা আছেন তো ইনশাল্লাহ? কে কে যাওয়ার চিন্তা করছেন, পেটে ক্ষুধা লাগছে, হাত তুলেন। মাশাআল্লাহ, আমি মনে করছিলাম 2-1 জন তো হাত তোলার কথা। ঘুম আসছে কার কার? একজনের ঘুম নাই। এবার একটু দিলটা দিয়ে চিন্তা করেন, 1 নাম্বার কাজটা কি আমাদের? জোরে কোন কি? ইমানের পরে কি লাগবে? নামাজ না পড়লে আমরা দিয়ে বুঝি পার্লামেন্টে আল্লাহ কোরআন পড়াইব? মুসলমান, আর দেরি করেন না। 3 নাম্বার আজকের মাহফিলে বলি, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, জমিনে দিন কায়েমের জন্য ধুলাবালি যারা পায়ে লাগাবে, হারামাহুল্লাহু আলাইহিন নার। এখানে সব উলামায়ে কেরাম বসা। সহিহ হাদিসে নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি পায়ের ভিতরে ধুলিবালি লাগায় দিন কায়েমের জন্য, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? এই যে মাহফিল শুনতে আসছেন দিন কায়েমের জন্য তো? আরে কথা কয় না নাকি? এখানে আমরা জিকির করছি, কি জানি জিকির করছে কয়দিন আগে, মুর্শিদ আমার হুজুরি শাহ। এদিকে একটাও কইছিনি আমি। এদিকে অনেক মাহফিল হয় না, যে মাহফিলের মধ্যে জিকির চলে, মারহাবা মারহাবা মারহাবা, আর শ্রোতারা সব থেকে ইটল হুজুরের মাথাত মারে। তাহলে এবার একটু আপনি চিন্তা করেন, যতজন এখানে বসছেন, এই মার্কা একটা কথাও বলি নাই। যতগুলা কথা আমরা বলতেছি, এই কথার বাইরে চলার কোনো সুযোগ, জোরে কোন সুযোগ? এই মাহফিলে যারা বসছে একটু নিয়ত করেন, 1 ঘন্টা সময় যদি আপনি পান, দিনের জন্য বিজয়ের জন্য কাজ করে যাবেন, হতে পারে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? চাকরি করতে গেলেন দিন বিজয়ের স্বপ্ন নিয়ে কথা বলবেন, ব্যবসা করলেন দিন বিজয়ের স্বপ্ন নিয়ে কাজ করবেন। সব জায়গায় 1 ঘন্টা সময় পারলে দিন বিজয়ের জন্য দিবেন। আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? গেছে কয়টা? বাকি আছে আরো জোরে। মাশাআল্লাহ। এবার 4 নাম্বারটা শুনুন। 40 দিনের জন্য নিয়ত করেন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন। কয়দিন? যদি খালি আজকে আপনার আমি কইতাম 40টা দিন নিয়ত করেন, 40 দিন পরে আপনার জন্য দুনিয়ার মধ্যে একটা ঘর বানায় দিব আপনার। 40 দিন, 40 দিনের জন্য নিয়ত করেন, আপনি একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় এসে আধা ঘন্টা ধ্যানে থেকে এরপরে চলে যাবেন, আপনার জন্য এই দুনিয়ার জীবনে একটা বাড়ি বানায় দেব। তাহলে কয়জন লোক রাজি হইতো? মাশাআল্লাহ, এলা কইছে সবাই। আপনার আসলে সবাই বাড়িঘর নাই? আপনার ঘর হুজুর থাকলেও কইতাম যে আরেকটা দেন না হুজুর। কোন কায়দায় যদি হুজুর একটা বাড়ি দিতারতেন, কোন রকম যদি আমার নামটা হুজুর লইতেন,
তোর না বাড়ি 2 তলা বাড়ি, থাক না হুজুর, এরপরেও যদি মাগনা একটা বাড়ি পাওয়া যায় এই সিস্টেমটা কর, 1 কোটি 1.5 কোটি টাকা। এবার একটু চিন্তা করেন, আল্লাহর জান্নাতের একটা বাড়ি, এটা দুনিয়ার সমান। মাউদিউ সাউতিন ফিল জান্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, যত দামি দামি বাড়ি, যত স্বর্ণ, যত রূপা, যত খনিজ সম্পদ, মাটির নিচে যা আছে সব যদি আপনি মিলায় ফেলেন, আল্লাহর জান্নাতে সামান্য চাবুক রাখার জায়গা দুনিয়ার সব কিছুর চাইতে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজটা বড় আসতে হয়েছে, আর একটু জোরে কোন। মান ক্বালা সুবহানাল্লাহ, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, মাঝখানের খালি জায়গা সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমল নামা আল্লাহ ভারী বানায় দিবে। তাহলে সুবহানাল্লাহ আসতে না জোরে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমার দিকে তাকান, কয়দিন? 40 দিন। কয়দিন? তাকবীরে উলা সঙ্গীত ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, এই সময় নামাজ পড়েন। মা বোনদেরকে বলবো, ওয়াক্ত যখন শুরু হয়ে গেছে সাথে সাথে নামাজটা পড়ে নেন। 40টা দিন যদি আমল করেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন নামাজের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কোন, আর জোরে। বাকি আছে কয়টা? ছোট ছোট আমল, এগুলো কি খুব কঠিন না সহজ? 40টা দিন একটু আগে আগে যাইবেন, একটু 5 মিনিট আগে গেলেন, গড়ির মধ্যে সবার হাতে হাতে গড়ি আছে, দেখলেন গড়িটা নিয়ে গেলেন, মসজিদে গেলেন একটু আগে ভাগে গেলেন, গড়ি সাথে রাখবেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, বাস একটু আগে আগে অ্যালার্ট হয়ে ফজর থেকে শুরু করে যদি নিয়ত করে ফেলতে পারেন, মাত্র 40টা দিন যদি আপনি তাকবীরে উলার সঙ্গে প্রথম রাকাতটা আপনি যদি পেয়ে যান, জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। 5 নম্বরে জোহরের নামাজ যারা আমরা পড়ি, জোহরের নামাজ আগে 4 রাকাত সুন্নাত পড়ার যদি সময় থাকে, তৌফিক থাকে, পড়লেন, পরে 4 রাকাত ফরজ পড়লেন, 2 রাকাত সুন্নাত পড়লেন, এরপরে আরো 2 রাকাত সুন্নাত পড়লেন, এরপরে মোট 12 রাকাত যদি জোহরের নামাজটা পুরাপুরি সুন্নত সহ পড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? গেছে কয় নাম্বার? আর জোরে এবার বলেন কয় নাম্বার? 6 নাম্বারটা একটু দিল দিয়ে খেয়াল নিয়ে শুনি। আল্লাহর হাবিব বলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। ও যুবকেরা, ও আমার মুরব্বীরা, দিনের জন্য কষ্ট করতে করতে দাড়িগুলা পেকে গেছে, হার্টের ভিতরে রিং লাগানো লেগেছে, হাতের ভিতরে ডান্ডা বেড়ি পড়া অবস্থা আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন, জেলখানার ভিতরে মারা গেলেন। দিনের জন্য এই কষ্টগুলা যদি আপনি করতে পারেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? ডান দিকের লোকেরা কইছে, বাম দিকের লোকেরা কয় না। হগলতে মিল্লা কন্ত একটু ডাক দিয়া বলেন না আল্লাহ, মোহাব্বত নিয়ে বলেন তো আল্লাহ। এটা একটু বুঝাই দেই ভালো করে, তাইলে বুঝতে সহজ হবে। অনেকে এমন আছে
সুদে ঘুষে টাকা ইনকাম করে, হালাল হারাম মিশ্রিত টাকা ইনকাম করে। আপনি শুধু দিন মানার জন্য হালাল খাইলেন, হারাম খান নাই। পোলা পান্ডে কষ্ট করে লোকমা তুলে দিছেন হালাল ইনকাম থেকে। দিন বিজয়ের স্বপ্ন দেখে যে আল্লাহ আমি কোনোদিন হারাম খাবো না, আমি দিনের একজন অত্যন্ত প্রহরী, আমি হারাম খেতে পারি না। সব চাকরিজীবী অন্যরা যারা আমার কলিগ তারা হারাম খাইলো, আমি আল্লাহ হারাম খাই নাই, চেষ্টা করছি। এরকম লোকের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? সন্তানদেরকে বলি যারা এই মাহফিলে বসছ, বাপের কাছে বেশি চাহিদা বলবা না। এরকম পোলাপান আসেনি এখন? ধর্মিয়া ফুলাফানের কামই হইছে গিয়া এখন 400 টাকা লাগলে গিয়া কয় আব্বা মাদ্রাসা 4000 টাকা চাইছে। আরে কথা কয় না, কত হাজার চাইছে? যাকে এটা কোয়ার পরে বাপেরা যে খুশি হয়েছে যে হুজুর এটা একটু ভাঙ্গা কইয়া দেন কেমনে চায়। তার আমি তখন কইছেন কি কস না কস, মাদ্রাসা 4000 টাকা চাইতে কি লিগা? প্রিন্সিপাল লিগা ধরতাছি। আরে প্রিন্সিপালে কি ধরবেন? প্রিন্সিপালে জানে এটা আপনার 4000 টাকা চাইছে, আমারে দেন, আমনে গেলে আমার ইজ্জত থাকবো। সব বাদ দিতারে, আপনি দিতারেন না কি লিগা? এক কথা যখন কইছে তখন বাপের মাথারা নিচের দিকে চলে গেছে। না, আমার ছেলে মনে 4000 টাকা চাইয়া আমার এহসান করছে, আমার কমায় দিছে, বিশাল উপকার করছে আমার। বাজান রে রক্ত বেচে হইল তোরে টেয়া দিয়ে কি লাগবো নি? এই মাহফিলে আজকে থেকে এই মুহূর্ত থেকে তওবা করেন, বাপের কাছ থেকে বেশি নিয়েন না। বাপের আপনি ঠগাইতে পারেন নাই, আপনি নিজে ঠকে গেছেন, ঠিক কিনা কোন? যতজন এই মাহফিলে কথাগুলো আমলের নিয়তে শুনছেন, মা বাপ যদি খুশি থাকে জেনে রাখবেন যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? যারা আজকে এখানে বসছেন হাত তুলেন তো দেখি কার কার মা নাই। আহারে কার কার মা নাই? আহা, এবার হাতগুলা নামা। এবার একটু দেখি কার কার এ মাহফিলে আব্বা নাই, হাত তুলেন তো দেখি। আহারে এতগুলা ভাইয়ের আব্বা নাই, হাতগুলা নামা। এবার দেখি কার কার মাও নাই, বাপও নাই। আহারে এই যে পিছনে ইউনুস, তারও মা বাবা দুজনই চলে গেছে। এবার হাতগুলা নামা। এবার দেখি কার কার আব্বা আম্মা আছে, আমারও আব্বা আম্মা আছে, একটু হাত তুলে তো দেখি। আল্লাহ, এবার হাতগুলা নামা। যেই দিনে মা বাপ থাকবে না, মা বাপ যেদিন চলে যাবে, চক্ষুগুলার দিকে তাকায় দেখেন মা বাপের কথা বলা মাত্র সন্তানদের চোখে পানি চলে আসছে। যার মা নাই, বাড়ি থেকে বের হতে এখন আর বলে আসতে পারে না আম্মা দোয়া করবেন, আব্বা আমার জন্য দোয়া করবেন। মা বাপ যারা নাই বড় অসহায় হয়ে এই মাহফিলে বসছে। মা বাপের প্রতি অনেক দায়িত্ব আমাদের আছে। সন্তানকে যদি হালাল লোকমা মা বাপ খাওয়ায়, এমন মা বাপের জন্যে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বারে আসছি মনে আছে? 6 নাম্বারে। এবার কয় নাম্বার? 7 নাম্বারে। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন ওই লোকটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন যেই চোখটা আল্লাহর জন্য কাঁদবে, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এর মধ্যে একটা চোখ হচ্ছে ওই চোখটা আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে। মাঝে মাঝে মালিকের কথা যখন মনে পড়ে যাবে, একা একা বসে আছেন, মাথা নিচের দিকে দিয়ে মুরাকাবা করবেন, একা একা নিজেকে বলবেন
কবরে চলে যাওয়া লাগবে, বড় একা একা থাকা লাগবে, অন্ধকার কবরে ঘুমানো লাগবে, যেই জগতের ভিতরে কেউ চিনে না এমন জগতে যাওয়া লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটিগুলো ধরে ধরে ফুপে ফুপে কাঁদতেন, আর তিনি বলতেন মাকানুকা তাহতাত তুরাব, মাকানুকা তাহতাত তুরাব। ওয়ালি তোমার জায়গা হবে কবরের মাটির নিচে, যেই মাটি কাউরে চিনে না। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, যেই মাটি নামাজের আলো দিয়ে আলোকিত হবে, সেদিন সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। লোকটা বলবে কে গো তুমি? সবাই চলে গেছে, তুমি আবার কে? নামাজ বলবে আমি তোমার নামাজ। অন্ধকার কবরের ভিতরে দাঁড়ায় গেলাম, সাক্ষী হয়ে গেলাম, নামাজের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, যতজন আমার সামনে বসছেন আজকে থেকে নিয়ত করেন আল্লাহর জন্য এই চোখগুলা দিয়ে আল্লাহর জন্য কাঁদবেন। পারবেন? জোরে কোন পারবেন? যদি আল্লাহ নিয়ম করে দিতেন, যদি আল্লাহ নিয়ম করে দিতেন এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখ দুইটা অন্ধ হয়ে যাবে। একটু চিন্তা করেন, এই জমানায় কয়টা মানুষ আমরা চোখ নিয়ে চলতে পারতাম? আমার মনে হয় হাজার না, লাখ না, কোটি কোটি মানুষের চোখ থাকতো না, অন্ধ হয়ে যেত। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানগুলো বধির হয়ে যাবে, জীবনে আর কোনোদিন কানে শুনবি না, আমার মনে হয় আমার কান দুইটা বধির হয়ে যেত। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবান বন্ধ হয়ে যাবে, আমার মনে হয় আমার জবান বন্ধ হয়ে যেত। হাজার না, লক্ষ না, কোটি কোটি মানুষের জবান বন্ধ, কান বন্ধ, হাত অবশ্যই যেত, পা অবশ্যই যেত। আল্লাহ এমন দয়ার মালিক, প্রতিনিয়ত মাফ করে যিনি আমাদেরকে ডাকতেছেন তিনি কে? আজকের এই মাহফিলে আল্লাহ ডাকতেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। কি বলে আমার আল্লাহ? আল্লাহ বলেন গোলাম অনেক গুনাহ হয়েছে জীবনে, আজ থেমে যাও, রাত হয়ে গেছে, এখনই মাফ চাও। চাইতে দেরি, যিনি মাফ করতে দেরি করেন না তিনি কে? কয় নাম্বারে জানি ছিলাম? এই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে মাশাআল্লাহ সবার সুন্দর মনোযোগ আছে। এই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে চোখের পানি বড় দামি, চোখের 2 ফোঁটা পানি নিয়ে আল্লাহর কাছে কাঁদেন, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই 7 নম্বরের সেকেন্ড অংশটা শুনেন, কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, আর মাত্র 14 মিনিট সময় বাকি। মাশাআল্লাহ, আটু বার শুনতেন বেশি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর।